আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে রসমালাই। আর আজকে আমি তৈরি করে দেখাবো প্যাকেট গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দরভাবে রসমালাই তৈরি করার সহজ রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে যেমন সহজ, খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। অনেকেই বলে রসমালাই তৈরি করতে গেলে একদম দুধের সাথে গলে যায়। আমি তাদের জন্যই রেসিপিটি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ রেসিপিটি দেখলে আপনাদের রসমালাই আর কখনো ভেঙে যাবে না, আর গলেও যাবে না। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। রসমালাই তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি ডানো ব্র্যান্ডের দুটি গরুর দুধের প্যাকেট। আর এগুলো আপনারা অলিয়ে গলিয়ে ছোট ছোট দোকানগুলোতে খুব সহজেই পেয়ে যাবেন। সেখান থেকে কিনে এনে আপনারা সহজেই রসমালাই তৈরি করে নিতে পারবেন। আমি প্রথমে প্যাকেটের মুখ দুটো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সম্পূর্ণ গুঁড়া দুধ ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে অন্য অন্য উপকরণ এড করে দেব। এই তো আমার মুখ দুটো কাটা হয়ে গেছে। আমি এখন গুঁড়া দুধটুকু ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব বেকিং পাউডার। আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা যদি গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো শুকনো উপকরণ এই ঘিয়ের সাথে মাখিয়ে নিব। অবশ্যই এগুলো ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটু কাছ থেকে জুম করে দেখাচ্ছি, দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। আরও কাছ থেকে জুম করে দেখাচ্ছি, দেখেন আমার দুধটুকু মাখানো হয়ে গেছে। দেখেন এখন কিন্তু একদমই সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি একটা ডিম ভেঙে নিব। আর এটা হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারে রাখা ডিম। অবশ্যই ফ্রিজে রাখা ডিম নিলে তাহলে আপনারা আধা ঘন্টা আগেই বের করে তারপর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন। আমি ডিমটাকে ভেঙে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটানো ডিম দিয়েই আমি এখন সুন্দর একটা ডো তৈরি করে নেব। আমি যে গুঁড়া দুধটা মাখিয়ে রেখেছিলাম, এখানে অল্প অল্প ডিম দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখেন, তাহলে আপনাদের রসমালাইটা অনেকটাই সুন্দর হবে। আর এখানে যদি আপনারা উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু রসমালাইটা দুধে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। দেখেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি, ডলে ডলে একদম মিহি করে নিচ্ছি। অবশ্যই এই কাজটা ভালোভাবে করে নিতে হবে। আমারটা রেডি হয়ে গেছে। দেখেন এখন কিন্তু অনেকটা আঠালো, আর যেহেতু ডিম দিয়ে গোলা হয়েছে এটা আঠালোই থাকবে। আমি 5 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো। আর দেখেন আমার কতটুকু ডিম বেঁচে গিয়েছিল। আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। আপনারা চাইলে 10 মিনিটও রেস্টে রাখতে পারেন, এতে করেও হয়ে যাবে। 5 মিনিট রেখেছিলাম, হাতে সময় কম তার জন্য। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপর মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখেন আমি মিষ্টির জন্য হাতে কতটুকু ডো নিয়েছি, আপনারা এই বিষয়টা একটু খেয়াল করেন। অনেকেই বলে 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে এতগুলো মিষ্টি কিভাবে হয়। আমি হাতের আঙুলের সাহায্যে হালকা একটু ডো নিয়ে তারপর খুব ছোট করে একটা একটা করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখেন মিষ্টিগুলো কতটুকু ছোট ছোট বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো যদি 2টি প্যাকেট দিয়ে বানিয়ে নেন অনেকগুলো মিষ্টি হয়ে যাবে। তো আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন কতগুলো মিষ্টি হয়েছে আর কত ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমি কিন্তু অনেক কাছ থেকে দেখাচ্ছি, তারপরেও কিন্তু এতটুকু ছোট দেখা যাচ্ছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। আর এই দুধটাকে প্রথমে আমি বলক তুলে নিব। অবশ্যই দুধটাকে প্রথমে বলক তুলে নিতে হবে। নেওয়ার পর এখানে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো আমার দুধটা বলক চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারাই দিয়ে দিবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে নিতে পারেন। তো আমার লবণ দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আমি 1 কেজি দুধের জন্য প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। দুটা মিলিয়ে আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আবারও আমি নেড়েচেড়ে ভালোভাবে বলক তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে বানিয়ে রাখা মিষ্টিগুলো আমি এখানে অ্যাড করে দিব। অবশ্যই বলক তুলে গরম করার পরই মিষ্টিগুলো দিয়ে দিবেন, এতে করে মিষ্টিগুলো আর ভাঙার কোনো চান্স থাকবে না। দেখেন ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। আর সবগুলো মিষ্টি একসাথেই ঢেলে দিব, যেহেতু একটার সাথে আরেকটা লেগে যায়নি
তার জন্য দিতে কোনো অসুবিধা হবে না। দেখেন দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো বড় হতে শুরু করেছে। আর অবশ্যই মিষ্টিগুলো নাড়ার সময় চামচের উল্টা পাশটা দিয়ে নাড়ার চেষ্টা করবেন। আর এরকম একটা গোলাকার চামচ দিয়ে নাড়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। মিষ্টিগুলো কিন্তু এখন অনেকটা ডবল হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন। আমি এভাবে 1 মিনিট নেড়ে চেড়ে রান্না করার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব হাতে গোনা 2 মিনিটের জন্য। যেহেতু খুব ছোট ছোট মিষ্টি, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। মিষ্টি দুধে দেওয়ার পর থেকে শুরু করে 6 মিনিটের মতো রান্না করলে মিষ্টিগুলো কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। 4 মিনিট আর ঢেকে দেওয়ার আগে 2 মিনিট, এই হলো 6 মিনিট। 6 মিনিটেই মিষ্টিগুলো কিন্তু রেডি হয়ে যাবে। তো এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর আমি চুলার আঁচটাকে হালকা একটু কমিয়ে দিব, যাতে করে বলক চলে এসে পড়ে না যায়। তো আমি 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। এখন কিন্তু মিষ্টিগুলো অলরেডি হয়ে গেছে। আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। এখন কিন্তু মিষ্টিগুলো অনেকটাই নরম, একদমই গলে যাওয়ার মতো দেখা যাবে। পরবর্তীতে যখন আমরা রেস্টে রেখে দিব, তখন কিন্তু শিরা খেয়ে একদম টইটুম্বুর হয়ে যাবে। এখন আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসে দেখাবো মিষ্টিগুলো কতটা শিরা খেয়ে নিয়েছে। আর এখন কিন্তু মালাইটা অনেকটা কমে গিয়েছে, মিষ্টিগুলো এখন ফুলে টইটুম্বুর হয়ে আছে। প্রতিটা মিষ্টি কিন্তু অনেকটুকু শিরা খেয়ে নিয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা প্লেট নিয়েছি আর এখানে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। রসমালাইয়ের সাথে মিষ্টিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর খুবই রসালো লাগছে। যেহেতু রসমালাই, মিষ্টিগুলো যদি রসালোই না হয় তাহলে রসমালাই বলা একদমই চলে না। আজকের রসমালাইটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপনারা। আপনাদের রেসিপিটাও কিন্তু আমারটার চেয়েতে আরও সুন্দর হবে। তো এইভাবে রসমালাই তৈরি করে আপনারা ঈদ অথবা মেহমান আসলে তাদের সামনে সার্ভ করতে পারেন। তারা খেয়ে কিন্তু অনেকটাই প্রশংসা করবে। আমি এর সাথে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। যারা ডিমের গন্ধটা পছন্দ না করেন, তারা কিন্তু দুধের মধ্যে 1 থেকে 2টি সবুজ এলাচ ফেলে দিতে পারেন। এতে করে ডিমের গন্ধটা চলে যাবে, খেতে অনেকটা ভালো লাগবে। তো দেখেন আমি এখন অন্য একটা প্লেটে তুলে তারপর আমি একটু মিষ্টিগুলো কেটে দেখাবো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। যতক্ষণে আমি মিষ্টিগুলো কেটে দেখাবো ততক্ষণে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর আজকের রেসিপি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, এতে করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখেন মিষ্টিগুলো কাটতে কতটা নরম আর কতটা রসালো, খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর এই রেসিপিটি সবচেয়ে বেশি পছন্দ করবে বাচ্চারা, কারণ বাচ্চারা মিষ্টি খাবার খুবই বেশি পছন্দ করে। আর বাচ্চাদের যদি তৈরি করে দেন তারা খেয়ে কিন্তু একদমই পুরা পাগল হয়ে যাবে। এমনই একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো আজ এই পর্যন্তই, এখন আমার বিদায় নেওয়া পালা। আমি আবারও বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।